কুরবানির মাংসটা আমরা কেমনে বিতরণ করব এবং কিরকম পশু দ্বারা আমরা কুরবানি করব, এই নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আসেন, কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স যখন তার পার হয়ে যায়, তার কোনো সন্তান ছিল না। আল্লাহর দরবারে একটু দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান, নেক পুত্র, নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়া মঞ্জুর করার পরে 80 বছর বিরুদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে একটা সন্তান দিয়েছে, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিমের ঘরে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ঘরে নবী ইব্রাহিমকে জানিয়ে দেয়, হে পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। প্রথম দিন স্বপ্ন দেখলেন, প্রিয় বস্তুকে অনেক কিছু ভাবার পরে কুরবানি করলো, কিন্তু কোনো কুরবানি তার কবুল হয় না। পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখায়, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এরকম 3-4 দিন স্বপ্ন দেখার পরে সে মনে করলো, আমার প্রিয় বস্তু আর কি হবে, 80 বছর বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিয়েছে, এছাড়া তো আমার প্রিয় বস্তু আর দেখি না। তখন তিনি কি করলেন, এটা হবে আমার সেই কুরবানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছে। জোরে বলেছে সুবহানাল্লাহ। উনি কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। প্রিয় বস্তুটাকে কুরবানি করার জন্য তার সন্তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, তাকে কুরবানি করার জন্য এক পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়, চোখ বাঁধা হয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা, তুমি তোমার চোখটা একটু কাপড় দিয়ে বাঁধিও, কারণ হলো আমি তোমার সন্তান, আমাকে জবাই করার সময় যেন তোমার মনে যারা পরিমাণ কোনো কষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তার ঈমান কত বড় মজবুত ছিল। এবার যখন কুরবানি করবে, ছুরি চালাবে, এমন একটি অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুম্বা এক ঝিকের মধ্যে তার এই 2 যে শিং আছে, শিংটা ঝিকের মধ্যে লেগে যাওয়ার, বাজে যাওয়ার পরে সেই দুম্বা ওখান থেকে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, তোমার কুরবানি জায়েজ। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার পরীক্ষা তুমি পাস করেছো, তোমার সন্তানকে আর কুরবানি করা লাগবে না। আমি এটা দিয়ে এটাই জানাইলাম, আর তোমার এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা নেবে, আমার বান্দারা যতদিন দুনিয়ার বুকে হায়াত পাবে, ততদিন যারা কুরবানি করবে তারা যেন প্রিয় বস্তুকে এরকম করে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে। জোরে বলি সুবহানাল্লাহ। কুরবানি দেওয়ার সময় যে পশুটা আছে, পশুটার বয়স্ক হতে হবে, উপযুক্ত বয়স লাগে। একটা শিং ভাঙা মনে করেন, আরেকটা শিং আছে, এটা হবে না। শিং ঠিক থাকতে হবে, লেজ কাটা থাকলে কুরবানি হবে না, লেজটা ঠিক থাকতে হবে। গরুর চামড়ার মধ্যে যদি কোনো ফাটার দাগ থাকে, কুরবানি হয় না। মানে কোনো পরিমাণ কোনো সমস্যা থাকা যাবে না। তাহলে মানে মহব্বতের জিনিস, যে জিনিসটার মধ্যে কোনো খুঁত নাই, বেখুত, ওই খুব বিপদ জিনিসটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হয়। এটা হলো প্রিয় বস্তু। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানিরা, কুরবানির মাংস আমরা 3 ভাগে ভাগ করি। কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা এটা উত্তম, এটা মুস্তাহাব। সহিহ বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আতইমু ওয়া আদাখিলু, তোমরা কুরবানির মাংস নিজে খাও, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে খাওয়াও। কুরবানির মাংস যে একেবারে 3 ভাগ করাই লাগবে এমন কোনো কথা নয়, এটা আবশ্যক নয়, কিন্তু 3 ভাগ করা এটা উত্তম। কুরবানির মাংস আপনি জমা রাখতে পারবেন না? অবশ্যই পারবেন। সূরা হজর 28 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, কুরবানির মাংস তোমরা খাইতে পারবা, জমা রাখতে পারবা, সবাইকে বহন করতে পারবা। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে, প্রত্যেকটা সমাজে একটি জিনিস খুবই নাড়াচাড়া দিয়ে ওঠে। সেই জিনিসটা কি? এই কুরবানির মাংস অনেকে ফ্রিজে ধরে খায়, খাবার পরে আবার অনেকে এটা নিয়ে অনেক ফতোয়া দেয়, অনেক জায়গায় এটা ঝগড়াঝাটিও হয়। কি ঝগড়া? যে কুরবানির মাংস দেখো গরিব মিসকিনে হাত মারিয়া ফ্রিজের মধ্যে মাসকে মাস
সপ্তাহে সপ্তাহে খাইতেছে। আচ্ছা, আপনার যে ভাগ আছে, এক ভাগ যে আপনি খাবেন, এই ভাগটা আপনি নেওয়ার পরে আপনি এখন খান অথবা কাউকে দেন বা কি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইটা নিয়ে যে সমাজের মধ্যে যে সমালোচনা হয়, সমাজের মধ্যে যে অনেক কিছু এটা নিয়ে ফতোয়াবাজি করা হয়, আসলে এটা করা একটি সমাজের জন্য, নিজের জন্য এবং এলাকার জন্য একটি সবচেয়ে বড় খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমানি কেরাম, কুরবানি আল্লাহর রাস্তায় আমরা ত্যাগ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এক ভাগ খাবার জন্য যে আদেশ দিয়েছে, আমরা এটা উপভোগ করব। আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেব, আরেক ভাগ গরিব মিসকিনকে দেব, যেভাবে আমরা দিয়ে আসতেছি। ঠিক এই নিয়মের মধ্যে ব্যতিক্রম করলে কোনো গুনাহ হবে না। ব্যতিক্রম কেমন? এখন যদি আপনি মনে করেন যে আমি কুরবানির মাংস আমার সবগুলোই লাগবে, এরকম অনেকের মনে ভাব থাকতে পারে। আপনি নিতে পারবেন, কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবে না। তাহলে এটা আপনার নিজের খাওয়া হলো। কুরবানিতে সওয়াব থাকবে, এই পরিমাণ যে সওয়াব হবে, ওই পুরো সওয়াবের ভাগীদারি আপনি হতে পারবেন না। তো সওয়াবের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় যে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করি, সেই কুরবানিটার ক্ষেত্রে আপনাকে আমাকে কিছু জিনিস বাঁচতে হবে। নাম্বার 1 হচ্ছে, আপনাকে আমাকে যখন কুরবানি করব, ওই পশুটাকে আমাদেরকে নির্ভুল দেখতে হবে। নাম্বার 2 হচ্ছে, এই কুরবানিটা যে আল্লাহ রাস্তায় করব, মাংসটা যখন আমরা বাটন করব, ভাগ বাটোয়ারা করব, সেই ক্ষেত্রে যে যতটুকু পাওয়ার অধিকার তাকে আমরা সেইটুকুই দিয়ে দেব। এরকম করিয়া যদি আপনি আমি সেই জিনিসটাকে গুছিয়ে নিতে পারি, তাহলে আপনার আমার কুরবানিটা খাঁটি হয়ে যাবে। সম্মানিত মুসলমানি কিরাম, এবং আমরা অনেক জায়গায় দেখি, অনেক সমাজে আছে, অনেক মহল্লায় আছে, অনেক গ্রামে আছে, যে আপনি আমি কুরবানি করি না, আবার যারা কুরবানি করে, আপনি আমি কুরবানি করি না, আবার যারা কুরবানি করে, ভালো করে বুঝবেন। কিন্তু কিছু কিছু জায়গায় আছে, আমি কুরবানি করলাম, এক ভাই করে নাই, কিন্তু আমি কুরবানি করছি, আমার এই কথাগুলো নিয়ে যাওয়া অনেক হাট বাজার দোকান খামারে অনেকে সমালোচনা করে যে ওনার মেয়ে চাকরি করে অমুক জায়গায়, আবার উনি সুদ খায়, ঘুষ খায়। এই ধরনের একটি সমালোচনা আমরা অনেক জায়গায় করি। তার কুরবানি জায়েজ হবে না, কিন্তু তার সমালোচনা করা যাবে না যদি আপনার মনে এতটুকুই অবিশ্বাস আসে, আপনার মনে যতটুকু ভিন্ন আসে, আপনি তার সঙ্গে যান, তার কাছে যায় আপনি তাকে বুঝিয়ে বলেন, অথবা তার সঙ্গে আপনি মত বিনিময় করেন যে ভাই আপনি যে কুরবানি করতেছেন, আপনি তো সুদ খান, আপনার এই টাকাটা তো কুরবানি হয় না। তার সঙ্গে আপনি এরকম করে বসিয়া আপনারা দুজন আলাপের মাধ্যমে এটা আপনারা কি করেন, ফয়সালা করে নিয়ে আসেন। কিন্তু আপনি একজনকার এই দোষটা হাটে বাজারে দোকানে খামারে বিভিন্ন জায়গায় সমালোচনা করলেন, এ দ্বারা আপনি অনেক বড় গুনাহগার হন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিরা, একটি মানুষ যখন মসজিদে নামাজ পড়ার জন্য আসে, কোনোদিন আসে নাই, আপনি তাকে আসতে দেন, তাকে দাওয়াত করেন, কিন্তু আপনি যদি তার মানে সমালোচনা করেন, বড় হাতি হয়ে গিয়েছে, এখন আজান দিলে 5 ওয়াক্ত নামাজের জন্য আগে আগে যায়, যুদ্ধ পরে বিশাল বড় টুকরা দিয়ে যায়, এই লোকটা যখন আপনার মধ্যে এই কথাগুলো অন্য জায়গায় শুনবে, সর্বতে আর মসজিদে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটি ভালো কাজ যে করবে তাকে উৎসাহ দেন, তার পিছনে থাকে, তার পিছনে সংগ্রাম করেন, তাকে উৎসাহ দিয়ে আরো সামনে কিছু ভালো করার, ভালো কিছু করতে পারে সেই সাহসটা দেবেন, মনোবল দেবেন। কিন্তু আপনি পিছনে তার বিরোধিতা করে তার মনোবলটা নষ্ট করবেন, এটা মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমানেরা, এই জন্য আমরা এই যে কুরবানির ঈদের নামাজ পড়ার জন্য যাব, এই যে ঈদ আমাদের সামনে আসবে, ঈদ মানে আনন্দ, খুশি। কিন্তু আপনি একটা জিনিস থেকে লক্ষ্য করবেন, আপনার এলাকায়, আপনার বাড়ির সাইডে, আপনার বাড়ির পিছনে, সামনে, ডাইনে, বামে যদি কোনো অসহায় থাকে, বিধবা থাকে, মিসকিন থাকে, ইতিম থাকে, গরিব থাকে, অবশ্যই তার একটু খোঁজ খবর নেবেন। সবার দায়িত্ব সেটা। আসলে আমি একটা নতুন জামা কিনলাম, ওই বাড়ির ছেলেটার বাবা নাই বা মা নাই, মার অন্য জায়গায় বিবাহ হয়ে গিয়েছে, তার বাবা তাকে দেখতে পারে না, সৎমা দেখতে পারে না, খাইতে পারে না। অবশ্যই আপনাদের স্বার্থ থাকে, আপনি একটা বার্তার খবর নেবেন যে বাবা তুমি কি এদের কোনো জামা কাপড় কিনছো কিনা কিনছো, ঈদের দিন খাইছো কিনা খাইছো, তোমার কি সমস্যা একটু বলো। আপনি যদি এই সমস্যা সমাধান করার জন্য তার খোঁজ খবর নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ময়দানে জিহাদ পরিপক্ষে তাজা রক্ত জমিনে ঝরে ফেলে দিলে যত পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় দিয়ে দিলে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানেরা, এই দিকে লক্ষ্য রাখবেন। এবং দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আপনার এলাকার মধ্যে যতগুলো গরিব দুঃখী অসহায় আছে, কুরবানির মাংসটা
আমি এই সমাজের নিয়মটা অনেক ভালো, অন্যান্য সমাজে এরকম নিয়ম নাই। দেখা যায় একসঙ্গে সব মাংস একত্রিত করিয়া ভাগ ভাগ করে দেওয়া, এটা খুব ভালো একটি নিয়ম, কিন্তু অন্যান্য সমাজে নাই। দেখা যায় এগুলো নিয়ে অনেক সময় শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য যখন মারামারি বন্ধ লাগে না, এরকম অনেক কিছু হয়ে যায়। তবে এই সমাজের নিয়মটা অনেক ভালো। তো এই সমাজে যেরকম সবার কাছে কাছে মাংস পৌঁছিয়া দেয়, আপনারা অবশ্যই এরকম করে কেউ যেন আপনাদের এই জিনিসটা নিয়ে মনে কষ্ট না পায়, কেউ যেন বলতে পারে না আমি পাইলাম না কেন, এরকম কথা যদি কেউ না বলতে পারে। যাকে দেওয়ার দরকার, যে পাওয়ার অধিকার, অবশ্যই তাদের কাছে আপনারা পৌঁছে দেবেন। এটা মসজিদ কমিটির একান্ত দায়িত্ব থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্বগুলো পালন করার কারণে, সঠিকভাবে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে এর সাজা অবশ্যই দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, তো আমরা এই কুরবানি সঠিকভাবে আদায় করবো ইনশাআল্লাহ। কুরবানির নামাজের সময় যে আমরা কুরবানি গরু জবাই করার সময় যে দোয়াটা বলা হয়, এই দোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কুরবানির কথাই বলে নাই, এখানে নামাজের কথা বলেছে, হায়াতের কথা বলেছে, মৌতের কথা বলেছে, তারপরে কুরবানির কথা বলেছে। শুধু কুরবানি করলাম বছরে এটা দিয়ে জান্নাত পাওয়ার এমন কোনো কথা নয়। কুরবানি কিন্তু ফরজ নয়, কুরবানি ওয়াজিব, আবার কোন কোন মুফাসসির কথা সুন্নতে মুআক্কাদা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, কুরবানি যে করলে জান্নাত এটা কোনো কথা নয়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো নামাজ। নামাজের কথাটাই আল্লাহ বলেছে কুল ইন্না সালাতি। আগে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি কথাটা এই দুয়ার মধ্যে বলতে পারতো, কিন্তু কুরবানি কথাটা আল্লাহ আগে বলে নাই। আগে বলেছেন কুল ইন্না সালাতি। কুল মানে বলো, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় মানে করতেই হবে। সালাত তোমার নামাজ, আগেই নামাজ, তারপরে তোমার হজ, যাকাত, কুরবানি, যে সমস্ত জিনিসগুলো ইসলামে আছে তারপরে। তো এই জন্য আপনারা যারা এরকম বছরে বছরে টাকা পয়সা দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে কুরবানি করেন, ঠিক আপনারা নিয়ত করেন প্রতিদিন এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরতো পায়ে এসে সিজদা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আপনার সব ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি মনে কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ।